আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। অনেকেই অনেকভাবে এটাকে রান্না করেন, কিন্তু আমি যেভাবে আজকে করব, আশা করি এইভাবে কেউ রান্না করলে তার রান্না ১০০-তে ১০০ অনেক 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 টেস্ট হবে। জাস্ট ট্রাই করেন বাসায়, এটা দেখেন যে আসলে ভালো লাগে কিনা। আজকে আমি রান্না করব গরুর মাংস। এখানে আমি ১.৫ কেজি গরুর মাংস নিছি। হাড় খুবই কম, এখানে হাড় আছে ৪-৫ পিস হাড়, আর সবই মাংস। আমি যেখান থেকে কিনছি ওইখানে শুধু মাংস তারা বিক্রি করে, হাড় আলাদা বিক্রি করে। মাংসটা কিনছিলাম আর সামান্য ২-৪ পিস বা ৬ পিস হাড় আনছি বলে, সিনার যে হাড়টা সেটা আনছি। যাই হোক, এই দুইটা মাংস মিলায় রান্না করব আজকে। সিনার মাংস আর রানের মাংস মিলে আমি রান্না করব। এখানে আমি প্রথমে সব আস্ত মশলা নিছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এগুলো সবই আমি আস্ত দিব। জাস্ট জয়ফলটা একটু থেতো করে নিতে হবে আমার। আমি এখানে আপনার আদা আর রসুনটা বেটে নিব। বেটে আমার শিলপাটায় বাটতে ভালো লাগে, বিশেষ করে যখন মাংস রান্না করি তখন। ব্লেন্ডারে ব্লেন্ড করি না, ওই মশলাটা দিলে ভালো লাগে না। এমনি নর্মালি আপনারা যদি মাংস রান্না করেন তাহলে চেষ্টা করবেন শিলপাটায় বেটে দেওয়ার জন্য গরুর মাংসের রান্নাটা। যাই হোক, এই মশলাটা আমি খুব বেশি বাটবো না, এখানে আমি খুব মিহি করব না, একটু আস্তে আস্তে রাখবো মশলাটা। আপনারা এইভাবে রান্না করবেন, যদি ট্রাই করেন বাসায়, আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো লাগে। এখানে আদা দিয়ে আর রসুন দিয়ে আমি একসাথে বেটে নিচ্ছি। আর এদিকে আমার মাংসটা আমি ধুয়ে রাখছি আগেই, মাংসগুলো আমি পাতিলে দিয়ে দিব। এখানে আমি দিচ্ছি হচ্ছে আপনার প্রেশার কুকারে মাংসটা। প্রেশার কুকারে এখানে কষিয়ে তারপরে একেবারে আমি লাস্টে ঝোল দিয়ে দিব। দেখেন এখানে ১.৫ কেজি মাংস আছে আমার। মাংসগুলো দেখছেন তেমন কোনো চর্বি নেই, কিছু নেই। সিনার হাড় আছে ৬ টুকরো, আর সবই মাংস। একদম মানে কি বলবো, যে ভাইয়ের কাছ থেকে মাংসটা আনছি খুবই ভালো দিছিল। আর এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পুরা ভিডিও আমার দেখতে চান, আমার ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা ফলো করতে পারেন আমাকে। আর আমার ইউটিউবে যে রান্নাগুলা, এইগুলোও দেখতে পারেন। এইভাবে ট্রাই করলে আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো লাগবে। এইখানে আমি জয়ফলটা থেতো করে নিচ্ছি। জয়ফলটাকে এখানে আমি শিলপাটায় থেতো করে নিচ্ছি, একদম পুরা মিহি করব না আমি এখানে, কারণ গরুর মাংসের মধ্যে তো কষাতে কষাতে রান্না করতে করতে এটা এমনি ওটার সাথে মিশে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি জয়ফলটা। এখানে আমার আদা রসুন দেওয়া হয়ে গেছে। মাংসের মধ্যে জয়ফল, এখানে নিচ্ছি জয়ত্রী আর এলাচ, এটা আমি একটু বেটে নিব। এটা যতটুকু আর কি বাটা যায়, একদম মিহি করব তা না, তো একটু বেটে নিচ্ছি, দেখেন হালকা করে। এখন এটা আমি দিয়ে